আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তো আজকে আমি একটা জলপাইয়ের আচার বানাবো, আর ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পানিগুলো করে নিছি, জড়ায় নিছি। তো তারপরে আমি একটা মশলা বানাবো। সেই মশলাটা হচ্ছে আপনার ওই যে পাঁচফোড়ন আর শুকনা মরিচ, আমি এগুলো ভেজে নিছি। তো মশলাটা আমি হালকা বাঙ্গা করবো, একবারে মিহি করবো না। আর এই দিক দিয়ে আমি ওই আচারটা বানানোর জন্য কড়াই বসাইয়া দিলাম। তো কড়াই আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম। তেল দেওয়ার পরে শুকনা মরিচ দিলাম। শুকনা মরিচটি কিছুক্ষণ ভাজা হওয়ার পরে আমি এখানে একটু সরিষা বাটা দিয়ে দিছি। তো এগুলো আমি ভালো করে ভেজে নেব। তো এখন আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, আপনারা যে যেমন খাইতে পারেন মিষ্টি। আমি এখানে 1.5 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে 2 কাপ চিনি নিছি। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা করবো, ভাজবো। তো চিনিটা আমার গলে গেছে। তো এখন জলপাইগুলো দিয়ে দেন। এদিক দিয়ে জলপাইয়ের সাথে আমি এগুলো মশলাটা পুরোটা আমি মিক্সড করবো ভালোভাবে। তো আমি আচারটা এইভাবেই বানাই। আসলে আমার সরিষার তেলটা কম হয়ে গেছে, জলপাইটি ফ্রিজে ছিল, একদম ফ্রেশ না, যার জন্য আমার জলপাইটা আবার এটা আমার মনে হয় করতে হবে, তেল দিয়ে ভাজতে হবে। তো এখন দেখেন এই দিক দিয়ে আবার আমার আচারটা প্রায় হয়ে আইছে। তো আমি যেই মশলাটা বেজে রাখছিলাম, এটা আমি আধা ভাঙ্গা করে রেখেছিলাম, একবারে গুঁড়া করে নাই। এখন এই মশলাটা দিয়ে দিলাম। তো আমার আচারের কালার এরকম হয়েছে। আর আমার আচারটা হয়তো সাথে সাথে শেষ করে দেন। যারা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তারা ভিনেগার দিবেন, তাহলে আচারটা বছর পর্যন্ত থাকবে। আর আমার আচারের লুক হইল ওটা। তো সবাই ভালো থাকবে।